আদর্শ সন্তান গড়তে হলে, আদর্শ সন্তান তৈরি করতে হলে আমাদের ফার্স্ট সর্বপ্রথম আমাদের পরিবারকে, আমাদের আহালকে, আমাদের ফ্যামিলিকে আদর্শ আইডিয়াল করতে হবে। কারণ একটা প্রোডাক্ট তখনই ভালো হবে যখন তার কোম্পানি ভালো হবে, তার ফ্যাক্টরি ভালো হবে। যদি কোম্পানি ভালো না হয়, যদি ফ্যাক্টরি ভালো না হয়, তাহলে সেই ফ্যাক্টরি থেকে কখনোই ভালো প্রোডাক্ট সেখান থেকে আসতে পারে না। অনুরূপ যখনই একটা ফ্যামিলি আইডিয়াল আদর্শবান হবে, একটা ফ্যামিলির ভিতরে যখন দিন ধর্ম থাকবে, সেই সময় সেই ফ্যামিলি থেকে, সে পরিবার থেকে একজন আদর্শ সন্তান আশা করা যায়। নচেত আমরা যদি আমাদের পরিবারকে, আহালকে, ফ্যামিলিকে যদি আমরা আদর্শ করে না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সেরকম হবে যেমন কোন একজন ব্যক্তি নিম গাছ লাগিয়েছে আর সেখান থেকে সে আঙ্গুর ফলের আশা করছে। এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। সে নিম গাছ লাগিয়েছে মানে সে গাছ থেকে সে নিম ফল পাবে, তেতো ফল পাবে, সেখান থেকে সে কখনোই মিষ্টি ফলের, আঙ্গুর ফলের সে আশা করতে পারে না। তাই আমরা যদি আমাদের সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের পরিবারকে আদর্শ করতে হবে। উপস্থিত বেগুনবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদের আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবজি আমার, পর্দার অন্তরালে পর্দানাসীন আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা, স্তুতি, আরাধনা, হামদ সানা সে মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বে কারিম তিনি আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে সকলের কাজ কর্ম ছেড়ে দিয়ে আমাদের সকলকে একত্রিত হয়ে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার তৌফিক ইনায়েত করেছেন। যে আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রাজেক। সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি আমিনাল্লাল মরুদ দোলাল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি সকল, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত পড়েছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে আমাদের ভূমিকা। সম্মানিত মসজিদের মুসল্লি সকল, আমরা গত জুমার আগে জুমায় আলোচনা করেছিলাম যে পিতামাতার খিদমত, পিতামাতার সেবা, পিতামাতার সেবা করবে তারাই যারা আদর্শ সন্তান হবে। এবার কথা হলো যে আমরা প্রত্যেকে চাই যে আমরা আদর্শ সন্তান কিভাবে গড়ে তুলব। তো আজকে আমি ভেবেছিলাম যে আদর্শ সন্তান প্রতিপালন এই বিষয়ের উপর আলোচনা রাখব, কিন্তু তার আগে আদর্শ সন্তান গড়তে হলে, আদর্শ সন্তান তৈরি করতে হলে আমাদের ফার্স্ট সর্বপ্রথম আমাদের পরিবারকে, আমাদের আহালকে, আমাদের ফ্যামিলিকে আদর্শ আইডিয়াল করতে হবে। কারণ একটা প্রোডাক্ট তখনই ভালো হবে যখন তার কোম্পানি ভালো হবে, তার ফ্যাক্টরি ভালো হবে। যদি কোম্পানি ভালো না হয়, যদি ফ্যাক্টরি ভালো না হয়, তাহলে সেই ফ্যাক্টরি থেকে কখনোই ভালো প্রোডাক্ট সেখান থেকে আসতে পারে না। অনুরূপ যখনই একটা ফ্যামিলি আইডিয়াল আদর্শবান হবে, একটা ফ্যামিলির ভিতরে যখন দিন ধর্ম থাকবে, সেই সময় সে ফ্যামিলি থেকে, সে পরিবার থেকে একজন আদর্শ সন্তান আশা করা যায়। নচেত আমরা যদি আমাদের পরিবারকে, আহালকে, ফ্যামিলিকে যদি আমরা আদর্শ
করে না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সেরকম হবে যেমন কোনো একজন ব্যক্তি নিম গাছ লাগিয়েছে আর সেখান থেকে সে আঙ্গুর ফলের আশা করছে। এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। সে নিম গাছ লাগিয়েছে মানে সে গাছ থেকে সে নিম ফল পাবে, তেতো ফল পাবে, সেখান থেকে সে কখনোই মিষ্টি ফলের আঙ্গুর ফলের সে আশা করতে পারে না। তাই আমরা যদি আমাদের সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের পরিবারকে আদর্শ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা উদাহরণ দিব, দিয়ে আমি আয়াতের দিকে এগিয়ে যাব। আমাদের সন্তান, আমাদের সন্তানাদি তারা যেই পরিবেশ পাবে, সেই পরিবেশে তারা গড়ে উঠবে। যেমন একটা গল্পের বই পড়েছিলাম যে একটা পাখি তার বাচ্চাকে কিছুদিনের জন্য একটা মুরগির পালের সঙ্গে রেখে এসেছিল, মুরগির বাচ্চাদের সঙ্গে রেখে এসেছিল। অনেক দিন পরে যখন সে মা পাখিটা তার বাচ্চাকে আনতে গেল সেখান থেকে যখন সে পাখির বাচ্চাটাকে আনা হলো, সে পাখির বাচ্চাটা তার যে ডানা আছে সে যে উড়তে পারে সে উড়া ভুলে গিয়েছে, সে আকাশে ওড়া ভুলে গিয়েছে। কেন? সে দীর্ঘদিন মুরগির পালের সঙ্গে ছিল, মুরগির বাচ্চারা ওড়ে না। সেইখানে সে পাখিটা নিজের বৈশিষ্ট্য, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সে কী করেছে, সে পাখিটা ভুলে গিয়েছে। সেই কথাই আমি বলছি যে একজন শিশু সে যে আদর্শ পাবে সেই আদর্শে সেই শিশুটা গড়ে উঠবে। এই জন্য আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হবে। ফ্যামিলি বলতে কি বুঝি? ফ্যামিলি কাকে বলা হয়? পরিবার কাকে বলা হয়? এক বাড়িতে আমি আছি, আমার ভাই আছে, বোন আছে, আব্বা আছে, মা আছে, এটা হলো ফ্যামিলি। আমরা যতগুলো মানুষ বসে আছি আমরা বেগুনবাড়ির বাসিন্দা, কেউ হয়তো বাইরের আছেন, কিন্তু আমরা সকলেই গ্রামবাসী, মানে আমরা এই গ্রামের আমরা কি একটা ফ্যামিলি। আমরা সকলেই মুসলিম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, এবং আমরা সকলেই একে অপরে আমরা দিনী ভাই, এটা একটা ফ্যামিলি। তো আমরা আমাদের ফ্যামিলিকে আদর্শ করে গড়ে তুলব। মহান রব্বুল আলামিন তিনি বলছেন যে সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনগণ, তোমরা কি করো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এট ফার্স্ট সর্বপ্রথম তোমরা নিজে বাঁচো এবং তুমি তোমার পরিবার পরিজনকে, তুমি তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও নারান, সে আগুন থেকে, ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে। কেমন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ তাআলা বলছেন সে আগুন থেকে বাঁচাও যে আগুনে ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং সেই জায়গায় আমি এমন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি, লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম, যে ফেরেশতাগণ তারা তাদের নিজে কোনো কাজ করে না, মা আমারহুম, আল্লাহ তাদেরকে যেই আদেশ দেন সেই আদেশ শুনতে তারা বাধ্য। এবং সে ফেরেশতাদের গুণ আল্লাহ তাআলা বলছেন গিলাদুন শিদাদুন, তাদের মনটা হলো, তাদের অন্তরটা হলো অত্যন্ত কঠোর। যাই হোক, আমি এই আয়াতের দিকে যাচ্ছি না, যে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে সর্বপ্রথম যেই উপদেশ, যে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, সেটা হলো তুমি নিজে বাঁচো এবং তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও। একটা পরিবার আমরা যখন আদর্শবান করে গড়ে তুলব, আমরা প্রত্যেকে চাই যে আমরা আমাদের নিজের পরিবার, নিজের ফ্যামিলি আদর্শবান হোক। কিন্তু আদর্শবান হওয়ার জন্য সর্বপ্রথম সেই ফ্যামিলির কর্তা এবং কর্ত্রী দুজনকে আদর্শবান হতে হবে। সেই ফ্যামিলির কর্তা এবং কর্ত্রী দুজনকে আদর্শবান হতে হবে, তবেই সে ফ্যামিলি আদর্শবান হবে। যদি তাদের ভিতরে আদর্শের কোনো গুণ না থাকে, তাদের ভিতরে যদি দ্বীনি কোনো শিক্ষা না থাকে, তাহলে সে ফ্যামিলি কখনোই আদর্শবান হতে পারে না। এবার আসুন সূরা আহজাবের ভিতরে মহান রব্বুল আলামিন তিনি আদর্শবান নারী এবং আদর্শবান পুরুষ কাকে বলা হয়, মহান আল্লাহ তাআলা তিনি 11টা গুণ বলেছেন। এই 11টা গুণ আমি শুধু অনুবাদ করে ছেড়ে দেব, যেহেতু এটা জুমার খুতবা। আসুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আদর্শবান হতে গেলে সর্বপ্রথম ইন্নাল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত, সর্বপ্রথম মুসলমান হতে হবে। নারী এবং পুরুষ উভয়কে মুসলমান হতে হবে। মুসলমান কাকে বলে এটা যদি আলোচনা করতে যাই এটা একটা জুমা খুতবা হয়ে যাবে, তবে সংক্ষিপ্ত বলছি মুসলমান কাকে বলে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খৈর, হে আল্লাহ রসুল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও এবং তুমি কি করো? ওয়া তুকরিউস সালাম, তুমি একজন আরেকজনকে তুমি সালাম করো। তো ইসলামে মুসলিম হতে গেলে অনেকগুলো গুণ রয়েছে। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে সে ব্যক্তি মুসলিম যার মুখের দ্বারা এবং যার হাতের দ্বারাই অন্য মুসলিম নিরাপদে থাকলো, সেই ব্যক্তি মুসলিম। মুখের দ্বারাই সে ব্যক্তি কারো গীবত করলো না, পরিচর্যা করলো না, মুখের দ্বারাই কাউকে গালি দিল না, গালিমন্দ করলো না, আর হাত দিয়ে কারো সম্পদ মাল সম্পদ সে আত্মসাৎ করলো না। যে ব্যক্তি এই দুটো জিনিসকে হেফাজত করতে পারবে, একটা হাত এবং মুখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি মুসলিম। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই বাড়ির কর্তা এবং কর্ত্রী উভয়কে মুমিন হতে হবে। মুমিন হতে গেলে ছয়টা জিনিসের উপর, প্রথমত ছয়টা জিনিসের উপর ঈমান আনতে হবে, যেটা আমরা জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছটা জিনিসের উপরে, আল্লাহর উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, রসুলদের উপরে ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের উপরে ঈমান আনা, ভাগ্যের উপরে ঈমান আনা, আর আমাদেরকে মরার পরে আবার পরকালে আমাদেরকে উঠতে হবে, সেখানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই ছয়টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। এটা হলো মুমিন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং আদর্শবান নারী আদর্শবান পুরুষের তৃতীয় গুণ হলো তারা সব সময় বিনয়ী থাকবে। তারা সব সময় বিনয়ী থাকবে। মহান রব্বুল আলামিন তিনি সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের বুকে বিনয়ীভাবে নম্রভাবে যারা চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন তারা কোনো মূর্খদের সঙ্গে তারা যখন তর্কে বিতর্কে তারা জড়িত হয়ে যায়, সেখানে তারা কথা অপচয় না করে তারা কি করে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তারা সেখানে সালাম করে আসসালামু আলাইকুম থাকুন বলে সেখান থেকে তর্ক বিতর্ক না করে চলে যায়। এরাই হলো ইবাদুর রহমান, আল্লাহর বান্দা বা প্রকৃত নারী বা প্রকৃত পুরুষ। 4 নম্বর অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এবং আদর্শ নারী আদর্শ পুরুষ এর 4র্থ নম্বর গুণ হলো অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, তারা সর্বদা সত্যবাদী হবে। তারা সর্বদা সত্যবাদী হবে, সত্য কথা বলবে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিন বান্দাগণ, তোমরা সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। তারা সবসময় সত্যবাদী হবে। এবং 5ম নম্বর গুণ হলো যে অস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, তারা সবসময় ধৈর্যশীল হবে। যারা আদর্শ নারী আদর্শ পুরুষ হবে তাদের আরেকটি গুণ হলো তারা ধৈর্যশীল হবে। তারা ধৈর্য ধারণ করবে। কেমন ধৈর্য ধারণ করবে? হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম, আপনারা অনেকে শুনেছেন যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বিদেশ থেকে বাড়ি ফিরছেন, আর তার বাড়িতে তার সন্তান মারা গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে চিঠি করেছেন, এখন আমাদের মোবাইল ফোন রয়েছে, আমরা কলকাতা রয়েছি, উড়িষ্যায় রয়েছি, বম্বে রয়েছি, বিভিন্ন জায়গায় রয়েছি, আমরা কবে কোন তারিখে বাড়ি যাব আমরা আমাদের স্ত্রীদেরকে ফোনে বলে দিই যে ওগা আবদুল্লাহর মা, ওগা আব্দুর রহমানের মা, অমুক তারিখে অমুক ট্রেনে এই এক্সপ্রেসে আমি বাড়ি আসছি, আমরা ফোনে বলে দিচ্ছি। কিন্তু সেই সময়ে হঠাৎ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে চিঠি করে জানিয়ে দিয়েছেন যে আমি এই দিনে বাড়ি ফিরছি। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, তার ভিতরে কতটা তাকওয়া ছিল, তার ভিতরে কতটা ধৈর্য ছিল। যেই দিন তার স্বামী বাড়ি ফিরছে সেই দিনে তাদের সন্তান মারা গিয়েছে। সেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন? তিনি অত্যন্ত
কঠোর হয়ে ধৈর্য ধারণ করলেন, তার সন্তানকে ঘরের এক কোণে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে তার স্ত্রীকে সালাম করলেন। দুজনেই তাদের মধ্যে কথা বিনিময় হলো, তারা একসঙ্গে খানাপিনা করলেন, একসঙ্গে তারা রাত্রে যখন বিছানায় শুতে গিয়েছেন, তারা স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা হলো। তারপরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, ওগো উম্মে সুলাইম, ওগো সুলাইমের মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমাদের এই সন্তান সে কোথায় গিয়েছে, কোথায় আছে আমাকে বলো। আমি তো সেই সকালবেলায় এসেছি, বেলা 9টার সময় এসেছি, এখন পর্যন্ত রাত্রি হয়ে গেল, আমি আমার সন্তানকে আমি দেখতে পেলাম না, আমার সন্তান কোথায় রয়েছে আমাকে বলো বলো। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আমার প্রাণের স্বামী। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী উম্মে সুলাইম সে কতটা ধৈর্যশীলা ছিল, আপনি এই কথা শুনে আপনি বুঝতে পারবেন। আবু তালহার স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে যদি কেউ কোনো আমানত দেয়, সে আমানতটা কি আপনি আপনার কাছে রাখবেন নাকি সে তার মালিককে ফিরিয়ে দেবেন? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, অবশ্যই অবশ্যই, কেউ যদি আমার কাছে কেউ আমানত রাখে, আমি আমার আমানতকে আমি তার কাছে ফিরিয়ে দেব। আবু তালহার স্ত্রী বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনাকে কেমন করে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে আল্লাহ তাআলা আবার তিনি তুলে নিয়েছেন। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলছেন। আজকে যদি আমাদের এই ঘরের মা বোনেরা হতো, তারা স্বামী ঢুকতে না ঢুকতেই কান্নাকাটি করে পাড়ার মানুষকে তারা কি করতো, এক জায়গায় জড়ো করে চিৎকার করে কান্নাকাটি করতো। কিন্তু আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ভিতরে কতটা তাকওয়া ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইমের ভিতরে কতটা ধৈর্যশীল ছিল। তাই আমি বলছিলাম যে আমরা যারা ধৈর্যশীল হব, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে, তাদের ভিতরে কতটা ধৈর্য ছিল। এছাড়াও অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের ভিতরে কত ধৈর্য ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের ভিতরে দাঁড়িয়ে আছেন, আর দুশমনেরা কি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই জায়গায় তীর নিক্ষেপ করেছে, এইদিকে তীর নিক্ষেপ করেছে, পুরো বডিতে পুরো শরীরে তীর নিক্ষেপ হয়েছে। তবু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নামাজ থেকে তিনি এখন নামাজ ছেড়ে দিচ্ছেন না, সালাতের উপরে দাঁড়িয়ে আছেন। কতটা ধৈর্য ছিল। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন। তাই যারা আদর্শ নারী, আদর্শ পুরুষ হবে, তাদের অন্যতম আরেকটি গুণ থাকতে হবে, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, তাদের ভিতরে ধৈর্য থাকতে হবে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, এবং তাদের আরও একটি গুণ থাকবে, 7 নম্বর গুণ, যে তারা কি হবে, তারা বিনয় হবে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং তারা নারী এবং পুরুষ, তাদের আদর্শবান নারী এবং পুরুষ হতে গেলে তাদেরকে দানশীল এবং দানশীলা হতে হবে। যেমন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহা, তিনি আপনারা এই লম্বা হাদিস শুনেছেন যে একজন ইয়াতিম বালক, সে তার খেজুরের বাগানকে সে পাচির দিবে, কিন্তু সে পাচির দিতে পারছে না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেই ইয়াতিম বালক নালিশ করছেন, আল্লাহ রসুল, আমি আমার এই বাগানটাকে ঘেরবো, কিন্তু আমার পাশে আবু লুবাবা নামে একজন ব্যক্তি, সে আমার এই পাচিটাকে ঘিরতে দিচ্ছে না, কারণ তার একটা খেজুরের গাছ আমার এইদিকে বাউন্ডারির ভিতরে চলে এসেছে। আল্লাহ রসুল, আপনি এইখানে একটা ফায়সালা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে বললেন, আবু লুবাবা, তুমি তোমার এই গাছটা ইয়াতিম বালককে তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলছে, না আল্লাহ রসুল, আমি এই গাছ আমি এই ইয়াতিম বালককে দেবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তুমি বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, না আমি বিক্রি করবো না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো মতেই বোঝাতে পারছে না, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা, আমি যদি তোমার জন্য জান্নাতে একটা গাছের জামিনদার হই, তাহলে কি তুমি তোমার এই খেজুরের গাছ তুমি এই ইয়াতিম বালককে দিবে? তখনও আবু লুবাবা বলছে, না আল্লাহ রসুল, আমি আমার এই গাছ আমি এই ইয়াতিম বালককে দিব না। তখন পাশে বসেছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, আল্লাহ রসুল, এই অফারটাকে শুধু আবু লুবাবার জন্য নাকি আমাদের জন্য রয়েছে এই অফার, যে আমি যদি এই গাছটাকে আমি এই ইয়াতিম বালককে কিনে দিই, তাহলে আপনি জান্নাতে আমার জন্য একটা খেজুরের গাছের জামিনদার হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এই গাছটা যেই খরিদ করে দিবে, যেই কিনে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি খেজুরের গাছ দেবেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি আবু লুবাবাকে উদ্দেশ্য করে বলছেন, আবু লুবাবা, তুমি তো জানো যে মদিনাতে আমার বিশাল একটা খেজুরের বাগান আছে, যেই বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা বাংলো বাড়ি আছে, একটা পানির কূপ আছে,
এই বাগানটা আমি কি করলাম, আমি তোমার এই একটা গাছের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম। তখন আবু লুবাবা বলছে, আবু দাহদা তুমি কি কথা বলছো, তোমার কি ব্রেন ঠিক আছে, তোমার ব্রেন কি নষ্ট হয়ে যায়নি, তোমার ব্রেন ঠিক আছে তো? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হ্যাঁ আমি জান্নাতের জন্য আমি পাগল হয়ে গেছি, আমার এই গাছটা, আমার এই বাগানটা তোমার একটা গাছের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে চাই। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের কত লোভ ছিল, জান্নাতের গাছের ওপরে তার কত আশা আকাঙ্ক্ষা ছিল, তার বিশাল 600 খানা খেজুরের বাগান, হ্যাঁ 600 খানা গাছ রয়েছে, সেখানে একটা বাড়ি রয়েছে, পানির কূপ রয়েছে, সেই বাগান তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে নিজের স্ত্রীকে বলছেন, ওগো আমার স্ত্রী কোথায় আছো, ওগো আমার স্ত্রী কোথায় আছো, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসো। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি বাড়ির ভিতর থেকে ভাবছেন যে আমার স্বামী তো কোনোদিন আমাকে বাড়ির ভিতর থেকে ডাকে না, বাড়ির বাইরে থেকে ডাকে না, আজকে বাড়ির বাইরে থেকে চিৎকার করছে, খবর কি? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে বলছেন, ওগো আমার প্রাণের স্বামী কি হয়েছে আমাকে খুলে বলুন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আমার স্ত্রী এই বাড়িতে আমাদের আর থাকা চলবে না, এই বাড়ি, এই বাগান, এই পানির কূপ আমি বিক্রি করে দিয়েছি। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, ওগো আমার প্রাণের স্বামী আপনি এই বাগান বিক্রি করে দিয়েছেন, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি এই বাড়ি বিক্রি করে দিয়েছেন, এতে আমার কোনো আপত্তি নাই, নিশ্চয় আপনি খুব মোটা অঙ্কে মূল্যে আপনি এই বাড়িটা, এই বাগানটা বিক্রি করে দিয়েছেন, বলুন আপনি কত টাকার বিনিময়ে আপনার এই বাগানটা আপনি বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যখন আবু দাহদাকে এই প্রশ্ন করলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আমার স্ত্রী আমি এত মূল্যে বিক্রি করেছি যে মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আবু দাহদার স্ত্রী বলছেন, বলুন বলুন আপনি কত টাকায় বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আমার স্ত্রী শুনে নাও, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুরের গাছ পাবো বলে, জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আমার এই বাগানটাকে আমি ইয়াতিম বালককে আমি দিয়ে দিয়েছি। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, ওগো আমার প্রাণের স্বামী এটা তো আমাদের খুশির খবর, এটা তো আমাদের আনন্দের বিষয় যে আপনি এই বাগানটা জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আপনি কি করলেন, এই বাগানটা আপনি বিক্রি করে দিয়েছেন, এটা তো আমাদের খুশির বিষয়, এতে তো আপনার মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। এইভাবে সাহাবীরা তারা কি করেছেন, তারা দান করেছেন, দান সাদকা করেছেন। তাই সম্মানের উপস্থিতি, আদর্শবান নারী এবং আদর্শবান পুরুষ তাদের অন্যতম গুণ হলো যে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা একে অপরের মধ্যে কি করবে, তারা দান সাদকা করবে। আরেকটা হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করে দিব, আলোচ্য বিষয় আবার পরের জমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বিবাহ করেছিলেন হিন্দাকে, যেই হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিল, সেই হিন্দাকে বিয়ে করেছিলেন আবু সুফিয়ান। তো হিন্দা একসময় মুসলিম হয়েছিল, মুসলিম হওয়ার পরে আল্লাহ রসুল তাকে বলেছিলেন যে তুমি ইসলাম কবুল করেছো ঠিকই, কিন্তু তুমি আমার সামনে সব সময় ঘোরাফেরা করবে না, কারণ তুমি যে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর জীবন্ত কলিজা চিবিয়ে খেয়েছো, এইটা তোমাকে দেখলে আমার সব সময় আমার চোখের সামনে সেই দৃশ্য, সেই নির্মম সেই চরিত্র আমার চোখের সামনে ভাসে, তুমি আমার সামনে আসবে না। এক সময় হিন্দা সে কী করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল আমার স্বামী আবু সুফিয়ান সে হলো অত্যন্ত কঞ্জুস এবং বখিল মানুষ, কৃপণ মানুষ, আমি চাই যে আমি কিছু দান সাদকা করব। সে আমাকে সে এত বখিল, এত কৃপণ, সে আমাকে টাকা পয়সা পর্যন্ত দেয় না, আমি যে আমার সন্তানগুলো লালন পালন করব সেই পয়সা সে খরচটুকু আমার দেয় না, আমি কি আবু সুফিয়ানের এই জামার পকেট থেকে 200-100 টাকাকে আমি সরিয়ে নিতে পারবো? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন হিন্দা তখন, এবং সেই টাকা কি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবো? আপনি যে যুদ্ধের জন্য আপনি সাহাবীদের কাছে টাকা কালেকশন করছেন, টাকা তুলছেন, সেই টাকা নিয়ে এসে কি আমি আপনাকে দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দাকে বললেন যে হ্যাঁ, তুমি যদি তোমার এই স্বামীর পকেট থেকে 200-100 টাকা করে বের করে নাও, দান সাদকা করো, আল্লাহ তাআলা তোমার এই দান সাদকা কবুল করে দিবেন, যে হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। তাই আমি এখানে বলছিলাম যে মা বোনদেরকে তাদেরকেও দান সাদকা করতে হবে, তাদেরকেও দান খায়রাত করতে হবে। আর সাদকাতু তারাদ্দুল বালা, যদি আপনারা দান সাদকা করি, আমরা যদি দান সাদকা করি, তাহলে দান সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের রোগকে দূর করে দেন। তাই মুমিন আদর্শ নারী এবং আদর্শ পুরুষের 9 নম্বর গুণ হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা একজন অপরজন তারা কি করবে, আপসে দান সাদকা করবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আরও গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, এগুলো আমরা পরের জুমায় এখান থেকেই আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পরিবারকে
আদর্শবান করে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন আমাদের নিজের পরিবার, আহাল পরিবারকে তারা যেন সলাত আদায় করে, তারা যেন ইসলামের উপরে, দিনের উপরে অটল থাকে, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.